হাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। Oppo কিন্তু বেশ কিছুদিন পর আবার নতুন একটি স্মার্টফোন রিলিজ করে দিয়েছে, যেটি হচ্ছে Oppo A78। এই স্মার্টফোনটি আমরা লাস্ট স্মার্টফোন দেখেছি Oppo কিন্তু Reno 80, এরপর বেশ কিছু মাস চলে গেছে, নতুন কিন্তু স্মার্টফোন আমরা দেখতে পাইনি। সো Oppo লাভার যারা রয়েছিল তারা কিন্তু হতাশায় ভুগতেছে যে কবে নাগাদ Oppo ফোন আমরা দেখতে পাবো। সো চলে এসেছে কিন্তু Oppo নতুন একটি স্মার্টফোন। সো এই স্মার্টফোনটি কিন্তু এখনো মার্কেটে অ্যাভেলেবেল হয়নি, মাত্র প্রিবুক চলছে, আর প্রিবুকের সাথে স্পেশাল কিছু গিফট হ্যাম্পার পাচ্ছেন। সো আজকে আমরা ফার্স্ট ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব। সো লুক হচ্ছে ফ্যাক্ট, একটি স্মার্টফোনের ডিজাইন কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করে। আমার কাছে মনে হয় তো 50% ডিজাইনই ডিপেন্ড করে একটি কাস্টমার একটি স্মার্টফোন পারচেজ করবে কি করবে না। কারণ ডিজাইন যদি ভালো হয় তাহলে কিন্তু অ্যাটলিস্ট ফোনটা আমরা হাতে নিয়ে দেখি ভিতরে কি কনফিগার রয়েছে, আর দেখতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু ফোনটা আমরা হাতেও নিই না। সো ডিজাইনের কথা বললে এখানে দুটি কালার, একটি হচ্ছে ব্লু আর একটি হচ্ছে ব্ল্যাক। বাট এই কালারটি আমার হাতে যে কালারটি রয়েছে এই কালারটি আমি বলবো এই বাজার সেগমেন্টের মধ্যে খুব বেশি কালারফুল তারা দিয়েছে। বিশেষ করে আপনি যখন সানলাইটে চলে যাবেন, যেখানে লাইট কন্ডিশন খুবই ভালো, সেখানে কিন্তু বিয়ে বাড়ি একটা ফিল দিবে, কেননা ব্যাক প্যানেল খুবই ঝিলমিলে একটা ব্যাপার কাজ করে। তো আমার কাছে মনে হয় চক্রা কালারটি 30,000 টাকার মধ্যে অথবা 25,000 টাকার উপরে যাদের বাজেট তারা আসলে পছন্দ করবে না। বাট অন্যদিকে ব্ল্যাক কালারটি কিন্তু জোশ লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। ফর্মাল একটি কালার এবং ডিসেন্ট ইনোসেন্ট একটি কালার। সেই কালারটি আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। বিয়ে বাড়ি একটি ব্যাপার কাজ করে এই কালারটার মধ্যে। এবং বক্সে শেপ হওয়ার কারণে হ্যান্ডফিল যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট লাইট ওয়েট এবং স্লিম রাখার চেষ্টা করেছে Oppo A78 এই স্মার্টফোনটির মধ্যে, এবং ডিসপ্লে ভালো দেওয়ার চেষ্টা করেছে। যদিও আমরা আজকে ডিটেইলে আলোচনা করব না, কারণ 2 ডেজ পর আমরা আনবক্স ফুল রিভিউ নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আর এই স্মার্টফোনের প্রাইস কত হতে পারে ধারণা করা যাচ্ছে 25 থেকে 30, মানে 25, 26, 27, 28 এরকম হওয়ার সম্ভাবনা অনেকখানি বেশি, 98% কনফার্ম। সো এই প্রাইস সেগমেন্টের মধ্যে FHD প্লাস 5 একটি আপনার ডিসপ্লে পাবেন, অ্যামোলেড অবশ্যই, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। সো এই সেগমেন্টের মধ্যে ডিসপ্লে আমার কাছে মনে হয় কৃপণতা করেনি, এবং কতটুকু আউটপুট পেয়েছি সেটা রিভিউতে দেখা হবে, কথা হবে। এখন আমরা যদি ব্যাটারির দিকে তাকাই সেটা আমরা বলবো না, বাট এখানে কত ওয়ার্ডের চার্জার পাচ্ছি সেটা আমরা রিভিল করব। এখানে আমরা পাচ্ছি 67 ওয়ার্ডের সুপার বোক ফ্ল্যাশ চার্জার। এটা নিঃসন্দেহে চমৎকার একটি বিষয়, কেননা অপর এযাবৎকালে 30 এর নিচে যে স্মার্টফোন গুলো দেখেছি অফিসিয়াল ভাবে ম্যাক্সিমাম গুলোই 33 ওয়াটের চার্জার ছিল। সো এখানে 67 ওয়াটের চার্জার এবং ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছি। সো সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো পাবেন, এবং এখানে 8GB র্যাম পাচ্ছি। 8GB র্যামের সাথে আরো ভার্চুয়াল র্যাম 8GB আপনি অ্যাড করতে পারবেন। সো এর চিপসেট কি হতে পারে এবং ক্যামেরা কি ছিল সেটা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করতে চাচ্ছি না, কেননা এর ফুল রিভিউ আর 2 দিন পরে আপনারা পেয়ে যাবেন। সেখানে প্রাইস ভার্সেস কনফিগার কতটুকু ছিল এবং ফোনটি কতটুকু পারফেক্ট হতে পারে আপনার জন্য, সেখানে আমরা ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। সো নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। ভিডিও দেখে যদি ভালো মনে হয় অবশ্যই লাইক দিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।